আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে কাজ করে আর বিশ্বের কোন দেশের কি ধরনের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আছে তা নিয়ে আমাদের আজকের পর্ব। এয়ার ডিফেন্স সিস্টেম হলো একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা যা রাডার, সেন্সর, কমান্ড অ্যান্ড কন্ট্রোল এবং ক্ষেপণাস্ত্র বা অস্ত্র ব্যবহার করে শত্রু বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে শনাক্ত, ট্র্যাক এবং ধ্বংস করে। আধুনিক যুগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইসরায়েল সহ বিভিন্ন দেশের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যেগুলো কৌশলগতভাবে ভিন্ন ভিন্ন প্রযুক্তি ব্যবহার করে। এই ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে যে সাবসিস্টেমগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডিটেকশন বা শনাক্তকরণ, ট্র্যাকিং, কমান্ড অ্যান্ড কন্ট্রোল, ইন্টারসেপশন এবং কিল চেইন। ডিটেকশন: রাডার এবং সেন্সর শত্রু বিমান বা মিসাইলের অবস্থান, গতি এবং উচ্চতা শনাক্ত করে। ট্র্যাকিং: লক্ষ্যবস্তুকে নিরবচ্ছিন্নভাবে অনুসরণ করে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল: তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয় কোন অস্ত্র ব্যবহার করা হবে। ইন্টারসেপশন: ক্ষেপণাস্ত্র বা অ্যান্টি এয়ারক্রাফট গান দিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। কোন দেশের কি ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে? ইউএসএ প্যাট্রিয়ট প্যাক-3 থার্ড এজিস বিএমডি। এই সিস্টেমগুলোর বৈশিষ্ট্য হল ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে সক্ষম, মোবাইল এবং নৌবাহিনীর সাথে ইন্টিগ্রেটেড। এরপর আসে রাশিয়া S-400 ট্রায়াম্ফ, S-500 প্রমেটি। এগুলো দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা, একসাথে একাধিক লক্ষ্যবস্তু মোকাবেলা করতে পারে। এছাড়াও আছে চীন HQ-9, HQ-22। রাশিয়ার S-300 এবং S-400 এর অনুরূপ, ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল প্রতিরোধে সক্ষম। ইসরায়েল আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো-3 ইত্যাদি নানা ধরনের সিস্টেম তাদের আছে, যেগুলো স্বল্প পাল্লার রকেট প্রতিরোধে আয়রন ডোম বিশ্বখ্যাত। অ্যারো-3 ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে ব্যবহৃত হয়। এরপর আসে ভারত, যার আছে আকাশ বরাক-8। এছাড়াও রাশিয়ার কাছ থেকে ক্রয় করা S-400। এর বাহিরে ন্যাটো বা ইউরোপের হাতে আছে নাসামস অ্যাস্টার-30, আইরিশ-T SLM, যা ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোতে মোতায়েন করা হয়েছে, ড্রোন এবং ক্রুজ মিসাইল প্রতিরোধে কার্যকর। ভবিষ্যতের বিশ্ব কী ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমের দিকে ঝুঁকছে? লেজার অস্ত্র, হাইপারসনিক মিসাইল প্রতিরোধ এবং AI ভিত্তিক সেন্সর উন্নয়নের দিকে দেশগুলো এগিয়ে যাচ্ছে। এয়ার ডিফেন্স সিস্টেম হলো আধুনিক যুদ্ধক্ষেত্রের অপরিহার্য প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের থার্ড, রাশিয়ার S-400, ইসরায়েলের আয়রন ডোম, প্রতিটি সিস্টেম নিজ নিজ কৌশলগত প্রয়োজন অনুযায়ী তৈরি। প্রিয় দর্শক, বহুতল ভবন নির্মাণের পূর্বে অনেকেই সয়েল টেস্ট করেন না, যা নিঃসন্দেহে একটি মস্ত বড় জুয়ার শামিল। সয়েল টেস্ট না করে হাই-রাইজ বিল্ডিং ডিজাইন এবং নির্মাণ করা হলে তা দীর্ঘমেয়াদে সাস্টেইনেবল হয় না। ভূমিকম্প সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায়। তাই হাই-রাইজ বিল্ডিং নির্মাণের পূর্বে সয়েল টেস্ট অত্যন্ত অপরিহার্য। সয়েল টেস্ট সহ ভূমিকম্প সহনশীল ভবনের নকশা প্রস্তুতের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নম্বরে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।